থাকার খবরের সাথে যে সকল দর্শক রয়েছে তাদেরকে জানিয়ে রাখি যে গতকাল আমরা জানিয়েছিলাম যে ভারতের যে জাতীয় নির্বাচন, লোকসভা নির্বাচন, তার ফলাফল ঘোষণা হয়েছে এবং যে এতদিন ধরে যে সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিজেপি, ভারতীয় জনতা পার্টি, মোদী সরকার যে ক্ষমতায় ছিল সেই ক্ষমতা তারা ধরে রাখতে পেরেছে। তবে গত 2019 সালে যে আসন সংখ্যা নিয়ে এসেছিল বা যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল সেই ক্ষমতা কিন্তু অনেকটাই কমে গেছে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদের একত্রে নিয়ে যে আঞ্চলিক দলগুলো নিয়ে যে এনডিএ জোট তারাই কিন্তু আগামীতে সরকার গড়তে চলেছে বলে এমনটাই ধারণা হয়েছে। কিন্তু উল্টো দিকে পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে হতাশ হয়েছে এই বিজেপি সরকার, যে তাদের আশা ছিল কিন্তু অনেকটা বেশি আসন এবং সেটা ফলাফল বেরোনোর পরে দেখা গেল যেটা গতবারের থেকে অনেকটা বেশি, অনেক পরিমাণ আসন কমে গেছে। অর্থাৎ গতবার 18টি আসন পেয়েছিল, 42টি আসন পশ্চিমবঙ্গে, তার মধ্যে 18টি আসন পেয়েছিল এবং 18টি আসনের মধ্যে এখন 12টি আসন ধরে রাখতে পেরেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এনডিএ জোট অর্থাৎ বিজেপি মোদী সরকারের কে নিয়ে যে এনডিএ জোট, সেই জোটের বিপরীতে অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু একটা বৃহৎ অংশের দল কিন্তু একত্রিত হয়েছিল, কংগ্রেস সহ, রাহুল গান্ধীর কংগ্রেস সহ কিন্তু একাধিক আঞ্চলিক দল কিন্তু একত্রিত হয়েছিল বিরোধিতা করার জন্য। নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া জোট। সেই ইন্ডিয়া জোট কিন্তু এবছর তাদের তাদের যে পরিকল্পনা মাফিক যে আক্রমণ বা বিজেপি সরকারকে ফেলে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, তারা কিন্তু তাদের প্রচেষ্টার কিন্তু সুফল পাওয়া গেছে এমনটা ধারণা করাই যেতে পারে। কারণ তাদেরও কিন্তু সকল দল মিলে কিন্তু এই যে আসন সংখ্যাটা দাঁড়িয়েছে সেটাও কিন্তু নেহাতি কম নয়, সেটাও কিন্তু 232-এর কাছাকাছি। সেখানে কিন্তু অন্যতম ভূমিকা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ফল ঘোষণা হয়েছে, আজই কিন্তু দিল্লিতে বৈঠকে বসেছে এই ইন্ডিয়া জোট। তার মধ্যে কিন্তু অন্যতম দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু সাংসদ অভিষেক ব্যানার্জি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন। বৈঠক চলছে। বৈঠক শেষে কি উঠে আসে, যে এই মুহূর্তে যেটা জল্পনা উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে, যে ইন্ডিয়া জোট কিন্তু চেষ্টা করবে ওই যে এনডিএ জোট অর্থাৎ মোদী সরকারের সাথে যারা যারা যেসব আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কোনো দল যদি এই পাশে চলে আসে অর্থাৎ ইন্ডিয়া জোটে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এনডিএ জোট কিন্তু সরকার গড়তে কিন্তু অসুবিধায় পড়বে। সেই ধরনের কোনো আলোচনা হতে পারে। পাশাপাশি যদি তারা বিরোধী আসনে থাকে, তারা কি ধরনের কার্যকলাপ আগামী দিনে করবে তা নিয়ে আলোচনা রয়েছে। কিভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে তার সেসব নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। একাধিক নেতা, ভারতের একাধিক বিরোধী নেতা যারা রয়েছে, যেমন অখিলেশ যাদব রয়েছে উত্তরপ্রদেশের, বিহারের রয়েছে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব, কেজরিওয়াল ইতিমধ্যে জেলে, অর্থাৎ দিল্লির যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ইতিমধ্যে আবার জেলে, তাকে যেতে হয়েছে 1 তারিখ তার মেয়াদ শেষে, 2 তারিখে তাকে জেলে যেতে হয়েছে। তার দলের থেকে প্রতিনিধিরা এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের যে জয়ী সাংসদরা রয়েছে তারাও কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করবে। এই বৈঠক থেকে হয়তো আগামী 2-3 দিনের মধ্যে একটা ছবি পরিষ্কার হবে যে কি হতে চলেছে বা কিভাবে এই সরকারকে অর্থাৎ এনডিএ সরকারকে তারা ডমিনেট করবে বা সেই সরকারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন গড়ে তুলবে, বা এই সরকার থেকে যারা এই সরকারের সাথে সহযোগী দল রয়েছে তাদের কি কোনোভাবে ভাঙিয়ে নিয়ে আসতে পারে কিনা তাদের দিকে, এবং তারা সেই সব দলকে নিয়ে তারা কোনোভাবে সরকার গড়তে পারে কিনা, তারা কোনোভাবে সেই যে 272 ম্যাজিক ফিগার সেই ফিগারটা তৈরি করে তারা কোনোভাবে রাষ্ট্রপতির কাছে যেতে পারে কিনা, সেই সব নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে। তিনি যাওয়ার আগে শুধুমাত্র এটাই বলেছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা একসাথে বসবো,
আলোচনা করব, তারপরে কিন্তু কি ফিডব্যাক হয় তারপরে সেটা আমরা বলবো গণমাধ্যমের কাছে। তবে তিনি বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকারকে কিন্তু আক্রমণ করতে ছাড়েনি। যেভাবে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যেভাবে তারা অযোধ্যার রাম মন্দির ইস্যু করে যেভাবে তারা এগিয়ে গেছিল মানুষের কাছে কাছে, সেই অযোধ্যার রাম মন্দির অর্থাৎ যে রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গ তুলে এনেছিল এই বছর লোকসভা নির্বাচনে, সেটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি এবং মানুষ কিন্তু তার পক্ষে রায় দেয়নি, তার বিরুদ্ধেই রায় দিয়েছে। কেননা অভিষেক ব্যানার্জির কথায় যে ভগবানের প্রতিষ্ঠা করতে একজন সাধারণ মানুষ পারে না, সেখানে কিন্তু ভগবানকে প্রতিষ্ঠা করেছে বিজেপি সরকার, মোদী সরকার, এমনটাই দাবি করা হয়েছিল। সেই দাবি কিন্তু কোনোভাবে মানুষ মানেনি, যার ফলস্বরূপ কিন্তু কাল সবাই দেখতে পেরেছে যে ৩০৩টি আসন নিয়ে 2019-এ যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল, সেই ৩০৩ থেকে কিন্তু সেই সংখ্যাটা একবারে নেমে কিন্তু 240-এ গিয়ে দাঁড়িয়েছে। কি হচ্ছে আগামী দুদিনের তা আমরা তুলে ধরবো, জানাবো এবং আদেও কি মোদী সরকার একেবারে সঠিকভাবে সরকার গড়তে পারছে কিনা, বা সেই এনডিএ সরকারের যে সঙ্গী বা সহযোগী দলগুলো আছে তারা কেউ সেই এনডিএ থেকে বেরিয়ে ইন্ডিয়াতে যোগ হচ্ছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে গতকাল নির্বাচনের পর আজ এই যে ইন্ডিয়া জোটের বৈঠক, পাশাপাশি এনডিএরও চলছে বৈঠক, সেই বৈঠক শেষে কি উঠে আসে সেদিকে তো আমাদের নজর থাকবে।